আপনারা সর্বপ্রথম আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই যে আপনারা সবাই আলোর পথে চলে এসেছেন। আলোর পথে চলে আসলে সৎভাবে জীবনযাপন করলে কিছুটা প্রতিবন্ধকতা আসবে, এটা অসৎ পথে জীবনযাপন করলেও আসবে। মামলাগুলো এখন পর্যন্ত শেষ হয়নি বাংলাদেশের। আপনারা জানেন যে কোর্টে কি পরিমাণ মামলা পেন্ডিং আছে। আপনাকে একটা মামলা থেকে খালাস দেওয়ার জন্য আপনাকে কোর্টে ডাকতে হবে। কোর্টে যাওয়ার পরে কোর্ট আপনাকে বলবে যে হ্যাঁ আপনি এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হলো, কি কারণে দেওয়া হলো সেটা হয়তো বিচারক আপনাকে জানিয়ে তারপরে অব্যাহতি দিবে না। খালাসি নেওয়ার জন্য তো আপনাকে যেতে হবে কোর্টে, একটু কষ্ট তো করতে হবে। তবে আপনারা যে পয়েন্টটা বলেছেন যে বারবার পুরাতন মামলা নিয়ে ডাকা কিংবা পুলিশ যদি ডাকে, এই বিষয়গুলো নিয়ে আমি পুলিশের ডিআইজি স্যারের সাথে এটা নিয়ে আমি কথা বলবো। আর মামলার যে বিষয়টা আপনি উত্থাপন করেছেন এটা নিয়ে আমি ঊর্ধ্বতন সদর দপ্তরে কথা বলবো, কারণ এটা আসলে অনেক বড় পর্যায়ের সিদ্ধান্ত। এটা আপনার মন্ত্রণালয় তো আমাদের বিচার বিভাগ তাদেরকে বলতে হবে। এখানে শুধুমাত্র আমাদের আলোচনায় এটা আমাদের উপজেলা কিংবা জেলা লেভেলের সমাধানে হবে না। তো আমি ইনশাল্লাহ আপনাদের এই পয়েন্টগুলো আমাদের ঊর্ধ্বতন সদর দপ্তরে জানাবো এবং সবাইকে অনুরোধ করব কিছু একটা করার জন্য যাতে আপনাদের জীবনযাত্রা সহজ হয়। আমাদের সাংবাদিক আপনি একটা প্রশ্ন করেছিলেন যে কিছু ব্যক্তিবর্গ আবার বিপথে চলে যাচ্ছে কেন? আমাদের সমাজে ভালো মন্দ সব ধরনের মানুষই আছে। প্রত্যেকটা মানুষের রিজিক নির্ধারিত, তারপরেও মানুষকে অপশনটা দেওয়া হয়েছে সেই রিজিকটা কিভাবে উপার্জন করবে, হালাল ভাবে না হারাম ভাবে। রাষ্ট্রীয়ভাবে সরকার এবং সরকারি সংস্থা সমূহ চেষ্টা করেছে মানুষকে সুপথে নিয়ে এসে তারা যাতে হালাল ভাবে উপার্জন করে এটার ব্যবস্থা করে। এরপরেও কিছু মানুষ থাকবে যারা শয়তানের ধোঁকায় পড়ে আবার হারাম ভাবে উপার্জন করতে যাবে। ওই কিছু মানুষ শয়তানের ধোঁকায় পড়ে চলে গিয়েছে, আমরা দোয়া করি তারা হালাল পথে ফিরে আসুক। কেন একজন মানুষ ডাকাতি করে এটার আসলে কোনো ব্যাখ্যা নেই, কারণ সে খারাপ কাজ করতে চাচ্ছে, এই জন্য সে খারাপ কাজ করছে। যে করছে না সে তো ভালো আছে, খারাপ নেই, একটু আর্থিক কষ্টে আছে হয়তো, কিন্তু না খেয়ে তো নেই। রিজিকের দায়িত্ব সৃষ্টিকর্তা নিজে নিয়েছেন, এটা বিশ্বাস করে যদি কাজ করি তাহলে আমাদের অসৎভাবে উপার্জন করার মানসিকতা থেকে আমরা দূরে সরে আসতে পারি। আর আরেকটা প্রশ্ন বিষয় এসেছে যে যারা আসেন তাদের জন্য বিষয়টা একই। আমরা দোয়া করি যে তারা সৎ পথে চলে আসুক এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, সরকার এবং অন্যান্য সংস্থার পক্ষ থেকে তাদের জন্য দরজা সবসময় খোলা আছে। যে কোনো অপরাধী আপনি আত্মসমর্পণ করে সৎ পথে চলে আসতে চাইলে অবশ্যই আপনাকে স্বাগতম জানানো হচ্ছে। এবং আপনারা যারা আছেন আপনারা বাকিদেরকে এই বিষয়টাতে উদ্বুদ্ধ করবেন যাতে তারা বিপদ থেকে সুপথে চলে আসে। একটি দেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অ্যাক্টিভ থাকতে হয়। আমরা কাজ করছি, কিন্তু একই সাথে এটা শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা সম্ভব না। আমরা কয়জন মানুষ আছি? মানুষকে সৎ পথে থাকতে হবে তাদের সামাজিক ভয়ভীতির কারণে বা সামাজিক চক্ষু লজ্জার কারণে। সমাজকে ভালো হতে হবে। আপনি সামাজিকভাবে চেষ্টা করুন আপনার আশেপাশের মানুষকে সৎ পথে রাখতে, তাহলে মানুষ সৎ পথে থাকবে এবং সামাজিক যে ক্রাইমগুলো আছে এই অপরাধগুলো কমে আসবে।
এখন বর্তমানে আমাদের দেশে অনেক ধরনের অপরাধ হচ্ছে। এটা এমন নতুন কোনো কিছু না। এই অপরাধগুলা সবসময়ই হয়ে আসতো, আগেও হয়েছে, এখনো হচ্ছে। তো এখন আলহামদুলিল্লাহ একজন ভুক্তভোগী শেয়ার করতে পারে যে আমি ভুক্তভোগী, যে কারণে মনে হয় এখন আগের থেকে বেশি হচ্ছে। বিষয়টা সেরকম না, আমাদের পুলিশের ডাটাবেস সেটাই বলে যে এখন যে অপরাধ হচ্ছে দেখে মনে হচ্ছে অনেক বেশি, আসলে পূর্বের তুলনায় কম হচ্ছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা বলতে পারছি যে আমি ভুক্তভোগী, যেটা হয়তো